ভুল হয়নি, সব প্রক্রিয়া শেষ করেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অন্যদিকে আপিল নিষ্পত্তি হওয়ার পরেই ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। দেশে তো এখনো তো অ্যানালগ সিস্টেম, এটা তো ডিজিটাল হয়নি যে না একটা দিলেই সব ওনার কি আসে না সব চলে আসবে। সেটা সিস্টেমের সমস্যার কারণে এটা আমি মনে করি আইনজীবীদের দায়িত্ব হচ্ছে যে আদালতের ইয়েতে নিয়ে আসা, নজরে নিয়ে আসা যে এই আপিলে। হিটু শেখের ফাঁসির ভিডিও নিয়ে এত তোলপাড় কেন? হিটু শেখের ফাঁসি বর্তমানে যে অবস্থায় রয়েছে তা নিয়ে কেন এত জল্পনা কল্পনা হয়ে থাকে, এই প্রশ্ন সবার মনে উঠে আসে। কারণ এখানে হিটু শেখের যে আপিল আছে, এই আপিলকে নিয়ে যত যন্ত্রণা আপনারা শুনতে পারবেন আজকের ভিডিওর শেষ অংশে, যে আপিল নিয়ে কেন এত তোড়জোড় আর কেনই বা রায় নিয়ে এত কাহিনী হচ্ছে, যে বারবার একই ভিডিও তৈরি করতে হয় আমাদেরকে। তারা অবশ্যই এই ভিডিও নিয়ে অনেক জল্পনা কল্পনার মাঝে যখন কাজ করে যায় তখন বারবার ভিডিও মেক করতে আমাদেরকে হয়, আর এটাই হয়ে যায় সাধারণ মানুষের কাছে মিথ্যে। আপিল শুনানির আগে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় জানিয়েছেন মামলার প্রক্রিয়ায় কোনো ভুল হয়নি, সব প্রক্রিয়া শেষ করেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অন্যদিকে আপিল নিষ্পত্তি হওয়ার পরেই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। অ্যানালগ সিস্টেমের কারণে এমন বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, আসামি মকিম ও ঝরু জেলখানা থেকে যে আপিল করেছিলেন তা ছিল জেল আপিল। শুনানি শেষে 3 বিচারপতির বেঞ্চ 2016 সালের 15 নভেম্বর সে আপিল খারিজ করে দেয়। কিন্তু আসামিরা আরও একটি আপিল করে দায়ের করে, যেটি বুধবারের লিস্টে ছিল। তবে আসামিদের আইনজীবীদের আপিল দুইটি একসাথে শুনানি করা উচিত ছিল, তাহলে এমন বিভ্রান্তি হতো না বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আমাদের দেশে তো এখনো তো অ্যানালগ সিস্টেম, এটা তো ডিজিটাল হয়নি যে না একটা দিলেই সব ওনার কি আসে না সব চলে আসবে। সেটা সিস্টেমের সমস্যার কারণে এটা আমি মনে করি আইনজীবীদের দায়িত্ব হচ্ছে যে আদালতের ইয়েতে নিয়ে আসা, নজরে নিয়ে আসা যে এই আপিলের সাথে আরেকটা আপিল আছে। 5টা আপিল থাকলে তো রায় তো একটাই হবে। এটা তো সব গুণাগুণ বিচার করে আপিলে রায় দিয়েছেন, এখানে তো তার কোনোভাবে কোনো হয়নি। রায়ে আসিয়ার মা সহ আমরা আইনজীবী, বাকি সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না। আসামির সাথে যে বাকি 3জন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। মামলার ব্যুরো রিপোর্ট। প্রত্যেকটা রায়েরই আপিলের যে কার্যকলাপগুলো আছে এগুলো যখন যেভাবে প্রচার করা হয়, একটা আসামির 5টা আপিল করতে হয়, কিন্তু 5বারে করলে